ওয়েলকাম টু ইংলিওপিডিয়া। তো আমরা আগের দিন যে গল্পটা পড়েছিলাম দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, তো সেই গল্পটা আজকে আমরা বাকিটুকু পড়বো। তো এটাকে ভালো করে তোমরা পড়ে আসবে, পরের দিন পড়া থাকবে, তো বিষয়টা ভালো করে বুঝে নাও। তো এখানে কী বলা হয়েছে দেখো, হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট। দেখো এগ্রি মানে কি, রাজি হওয়া। এগ্রি রাজি হয়েছিল, কিন্তু তার আগে হ্যাভিং রয়েছে, তাহলে মানেটা কী হবে? আমরা বলেছিলাম যে ভার্বের আইএনজি ফর্ম দিয়ে যদি কোনো বাক্যটা শুরু হয় তাহলে সেটার মানে ক্রিয়াটাকে মনে করতে হবে যে একার যুক্ত দিয়ে হচ্ছে। যেমন কি গো মানে যাওয়া, এবার যদি বলি গোয়িং দেয়ার মানে সেখানে গিয়ে, ইট মানে খাওয়া, তাহলে ইটিং রাইস ভাত খেয়ে, যেমন ইটিং রাইস আই ওয়েন্ট টু স্কুল, মানে ইটিং রাইস ভাত খেয়ে আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম, বিদ্যালয়ে গিয়েছিলাম। ঠিক এখানে সেই রকমটাই হবে মানেটা। হ্যাভিং এগ্রিড রাজি হয়ে, টু হার রিকোয়েস্ট তার অনুরোধে রাজি হয়ে। এখানে কারণ অনুরোধ আমরা আগের দিন গল্পটা পড়েছিলাম যে ছোট্ট মেয়ে বেল অনুরোধ করেছিল যে তার জন্য যেন একটা গোলাপ নিয়ে আসবে, সেই অনুরোধে সে রাজি হয়েছিল। দিয়ে দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি। দেখো মার্চেন্ট মানে কি, ধনী ব্যবসায়ী সওদাগর। সেট অফ মানে কি, যাত্রা শুরু করেছিল। সেট অফ মানে কি, যাত্রা শুরু করা। তাহলে কিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল? ফর দ্য সিটি, শহরের উদ্দেশ্যে। হোয়েন হি রিচ দ্য সিটি হি ফাউন্ড। হোয়েন মানে কি, যখন। হি মানে সে, রিচড মানে পৌঁছেছিল। কোথায়? দ্য সিটি, শহরে পৌঁছেছিল। হি ফাউন্ড সে দেখেছিল, কারণ ফাউন্ডটা এসে ফাইন্ড থেকে। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, দেখা, কিছু দেখতে পাওয়ার থেকে আমরা ফাইন্ড ইউজ করি। তো ফাইন্ডের পাস্ট ফর্ম হয়েছে ফাউন্ড, তাহলে সে দেখেছিল। কি দেখেছিল? টু হিজ ডিজমে। দেখো ডিজমে মানে এটা হয় আতঙ্ক, ভয়, ভীতি অর্থে ইউজ করা যেতে পারে, আবার অসহায় বোধ হয়েছে মানে অসহায় ভাব এক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। তো এখানে কি বলছে? হি ফাউন্ড সে দেখেছিল, টু হিজ ডিজমে মানে অসহায় হয়ে সে দেখেছিল। কি দেখেছিল? দ্যাট যে, হিজ তার, শিপ মানে জাহাজ, তার সঙ্গে কি আছে দেখো, শিপের উপর একটা কমা তারপরে এস, মানে এটাকে বলে অ্যাপোস্ট্রফি এস। এটার মানে কি হয়, যখন এই অ্যাপোস্ট্রফি এস থাকে এর বোঝায়। তাহলে শিপ মানে যদি জাহাজ হয় তাহলে শিপস মানে কি হবে? জাহাজের। জাহাজের কি? কার্গো। কার্গো মানে কি? মালপত্র, জিনিসপত্র। তাহলে জাহাজের জিনিসপত্র। তাহলে সে কি দেখলো? যে জাহাজের জিনিসপত্র হ্যাড বিন সিজড। সিজড মানে কি? সিজড মানে বাজেয়াপ্ত করা। তাহলে হ্যাড বিন সিজড মানে বাজেয়াপ্ত করা হয়েছিল কারো দ্বারা, হয়তো সরকার করেছে বাজেয়াপ্ত কিছুর জন্য। টু পে মানে দিতে, কিস্তি পরিশোধ করাও বলতে পারি, যে পরিশোধ করার জন্য। কি পরিশোধ করার জন্য? হিজ তার, ডেটস, ডেটস মানে কি? ঋণ, মানে ঋণ পরিশোধ করার জন্য তাকে তার সম্পত্তি মানে জাহাজের সম্পত্তি মালপত্র বাজেয়াপ্ত করেছিল। কারণ কি? হয়তো সে বণিক ছিল, তার অনেক টাকা লোন নিয়েছিল সরকারের কাছ থেকে বা কোনো ব্যাংকের থেকে, সেই লোন নিয়ে ব্যবসা করতে গেছিল, কিন্তু জাহাজ ডুবি হয়ে যাওয়ার কারণে ব্যাংকের টাকা শোধ করতে পারেনি। সেই কারণে যখন তার কোনো একটা ভাবে তার জাহাজটা ফিরে আসলো, তখন সেই জাহাজটার খোঁজ পেয়ে হয়তো সেই ব্যাংক হতে পারে বা সরকার হতে পারে, টাকা শোধ করতে না পারার জন্য তার জাহাজটাই বাজেয়াপ্ত করেছিল। সো তাই হি ওয়াজ লেফট মানে কি? হি লেফট বলতাম সে ফিরে গিয়েছিল, আর হি ওয়াজ লেফট মানে তাকে ফিরে যেতে হয়েছিল, তাকে ফেরানো হয়েছিল। হি ওয়াজ লেফট মানে তাকে ফেরানো হয়েছিল উইথ নো মানি মানে কোনো টাকা না দিয়েই তাকে ফেরানো হয়েছিল। টু বাই এনি প্রেজেন্ট মানে কোনো উপহার কেনার জন্য কোনো টাকা না নিয়েই তাকে ফিরে যেতে হয়েছিল। কিসের জন্য? ফর হিজ ডটার্স, তার মেয়েদের জন্য, তার কন্যাদের জন্য। তাহলে কোনো মেয়েদের বা কন্যাদের উপহার কেনার জন্য কোনো টাকা না নিয়েই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বা সে ফিরে গিয়েছিল। হোয়াইল যখন, রিটার্নিং একইভাবে দেখো, রিটার্ন মানে ফেরা, রিটার্নিং মানে ফিরছিল, হোয়াইল মানে যখন সে ফিরছিল, বা হোয়াইল রিটার্নিং ফেরার সময়ও বলতে পারি। হি লস্ট মানে কি? দেখো লস্ট মানে হারানো, লস্ট মানে হারিয়েছিল, তাহলে সে হারিয়ে ফেলেছিল। কি হারিয়ে ফেলেছিল? হিজ মানে তার, কি? ওয়ে মানে কি? রাস্তা। কোথায় হারিয়ে ফেলেছিল? ইন আ ফরেস্ট, ইন মানে মধ্যে, এ মানে একটি, ফরেস্ট মানে কি? বন। তাহলে বনের মধ্যে সে কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছিল। হয়তো এই যে নানা রকম চিন্তা রয়েছে মাথায়, টেনশনে এদিক খেয়াল নেই, সে কোথা দিকে কোন দিকে চলে গেছে, একটা সময় গিয়ে তার রাস্তা খুঁজে পাচ্ছে না, বনের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছে। এবার কি করছে? সিক মানে খোঁজা।
এবার সিকিং আছে মানে কি, আমরা ভার্বের দেখো শুরুটাই রয়েছে, বাক্যটা শুরু রয়েছে সিকিং দিয়ে, তার মানে খোঁজে। কিসের খোঁজে? শেল্টার, মানে আশ্রয়ের খোঁজে। আমরা এই কাজ যুক্ত করে দেবো যখনই আইএনজি ফর্ম দিয়ে বাক্য শুরু হবে ভার্বের। হি কেম অ্যাক্রস, সে অতিক্রম করে এসেছিল বা সে এসেছিল। কোথায় ওটা এসেছিল? এ ড্যাজলিং প্যালেস। ড্যাজলিং মানে খুব সুন্দর একটা প্যালেস, ঠিক আছে, একটা তোমার রাজপ্রাসাদ এসে উঠে পড়েছিল। অ্যান্ড এবং এন্টার্ড মানে প্রবেশ করেছিল এটাতে, মানে এটার মধ্যে সে ঢুকে পড়ল। ইনসাইড মানে কি? আউটসাইড মানে বাইরে, তাহলে ইনসাইড মানে কি? ভেতরে, তাহলে ভেতরে। হি ফাউন্ড, আমরা একটু আগেই পড়েছি ফাউন্ড মানে কি? খুঁজে পাওয়া, দেখেছিল, তাহলে দেখতে পেয়েছিল। তাহলে ভেতরে সে দেখতে পেয়েছিল, কি দেখতে পেয়েছিল? টেবলস মানে টেবিল দেখতে পেয়েছিল। টেবিলটা কি ছিল? ল্যাডেন মানে কি? সজ্জা, মানে সুন্দরভাবে সাজানো গোছানো থাকলে আমরা বলি ল্যাডেন। ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে ফুড মানে খাবার, অ্যান্ড ড্রিঙ্ক পানীয় বস্তুতে ভর্তি ছিল। পানীয় বলতে হতে পারে ফলের রস, জুস টাইপের যেগুলো বলা হয়, দুধ, এরকম নানা রকম তরল খাদ্যগুলো দিয়ে ভর্তি ছিল। হুইচ যেটা had apparently been left for him by that palace's unseen owner, মানে যেটা হয়তো মনে হচ্ছিল যে অ্যাপারেন্টলি মানে হয়তো মনে হচ্ছিল বিন লেফট রাখা হয়েছিল ফর হিম তার জন্য, বাই দ্য প্যালেসেস আনসিন ওনার, বাই মানে দ্বারা, কার দ্বারা রাখা হয়েছিল সাজিয়ে গুছিয়ে? বলছে প্যালেসের মানে ওই রাজপ্রাসাদের আনসিন ওনার, মানে যে আনসিন মানে কি? দেখা যায়নি, দেখা যায় না, মানে অদৃশ্য মালিকের দ্বারা হয়তো সেই টেবিলে সুন্দর সুন্দর খাবারগুলোকে গুছিয়ে রাখা হয়েছিল, এটা বলা হচ্ছে। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড মানে মানে কি? গ্রহণ করেছিল। কি গ্রহণ করেছিল? দিস গিফট মানে এই উপহারগুলো। কারণ সে তো রাস্তায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছে না, এখন তো তার খিদে পেয়েছে, তোর খাবার দরকার ছিল। তাহলে যখনই সে খাবারগুলো দেখলো সে কিন্তু সঙ্গে সঙ্গেই ওগুলো খেতে শুরু করলো, কারণ সে প্রবলভাবে ক্ষুধার্ত তৃষ্ণার্ত রয়েছে। এইট খেয়েছিল, দেখো ইট মানে খাওয়া, এবার হচ্ছে এইট, উচ্চারণটা দেখো এইট কেন বলবো? শেষে ই রয়েছে, তার আগে এ ভাল রয়েছে। আমরা শিখেছিলাম ওয়ার্ডের শেষে ই থাকলে তার আগে যদি এ থাকে উচ্চারণটা লং সাউন্ড হবে, হতে হবে এইট, কিন্তু এর লং সাউন্ডটা একটু এর মতো হয়, তাহলে হবে এইট। তাহলে এইট খেয়েছিল টু হিজ হার্টস কন্টেন্ট। টু হিজ হার্টস কন্টেন্ট মানে কি? হার্টস মানে কি? হৃদয়ের। কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে তো একটা আধার, তাহলে কি মানে হৃদয়ের আধার, মনের আধার, তার মানে কি বলতে যাচ্ছে যে মনে যতটা চেয়েছিল ততটা সে খেয়েছিল, মানে কি একদম মন ভরে খেয়েছিল। অ্যান্ড স্পেন্ট কাটিয়েছিল, কি কাটিয়েছিল? দ্য নাইট, রাত কাটিয়েছিল। কোথায়? অ্যাট দ্য প্যালেস মানে সেই রাজপ্রাসাদে সে রাতটা কাটিয়েছিল। দ্য নেক্সট মর্নিং, তাহলে কি হবে? ঠিক পরের দিন সকালে। আমরা এখানে নেক্সট ইউজ করবো, মানে ফার্স্ট টু লাস্ট যে ওয়ার্ডগুলো আছে তার আগে অবশ্যই কিন্তু দিয়ে হয়, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, তো এরকম দ্য লাস্ট, তেমনই দ্য নেক্সট হবে। দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে, আর এই দিটা কিন্তু ইউজ হচ্ছে অবশ্যই, এই যে মর্নিংটা হচ্ছে নাউন, এই নাউনের জন্যই কিন্তু আর্টিকেল ইউজ হয়। আমরা শিখেছি আর্টিকেলগুলো কোথায় ইউজ হবে, তো এগুলো পরে আস্তে আস্তে শিখে নেব। তো ঠিক আছে, চলো। দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে, অ্যাজ মানে যখন, দ্য মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী, ওয়াজ অ্যাবাউট টু লিভ, দেখো যখনই বি ভার্ব প্লাস অ্যাবাউট টু পরে ভার্ব থাকবে তখন এটার মানে হবে প্রায় সেই যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছিল বা হচ্ছিল, এরকম একটা বোঝাবে। যে ওয়াজ টু লিভ মানে চলে যাচ্ছিল, ওয়াজ টু ডাই মানে প্রায় মরে যাচ্ছিল, যেমন আমি প্রায় মরে যাচ্ছিলাম, আই ওয়াজ টু ডাই। আমি প্রায় কান্না করে দিচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ক্রাই, মানে আমি প্রায় কান্না করে দিচ্ছিলাম, এরকম একটা বিষয়। যে ওয়াজ টু, ওয়াজের পরে অ্যাবাউট টু মানে করছিলাম, আর যদি প্রায় কান্না করছে যদি প্রেজেন্ট হয় তাহলে আমি অ্যাম টু, আই অ্যাম টু ক্রাই, আই অ্যাম অ্যাবাউট টু ক্রাই। তো ঠিক তাহলে এটা রয়েছে এখানে ওয়াজ অ্যাবাউট টু লিভ, তাহলে যখন সে প্রায় চলে যাচ্ছিল, তার মানে কি যখন সে প্রায় যাবে যাবে করছে, মানে তার বেরোবে এরকম একটা সময় এসছে যে এইবার সে গুছিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেও হি সে স দেখেছিল, কি দেখেছিল? এ রোজ গার্ডেন, রোজ মানে গোলাপ, গার্ডেন মানে বাগান, তাহলে একটা গোলাপের বাগান দেখেছিল। অ্যান্ড রিকল্ড মানে সে তখন সে মনে করলো, কি মনে করলো? দ্যাট যে, তাহলে রিকল মানে কি? মনে করা, রিমেম্বার রিকল একই বিষয়।
দ্যাট বেল, বেল কি হ্যাড ডিজায়ার্ড এ রোজ, যে বেলের একটা গোলাপের যে পাওয়ার একটা ইচ্ছা ছিল, যে গোলাপ চেয়েছিল, সেই ইচ্ছার কথা কিন্তু তখন তার মনে পড়লো বা মনে করলো। আপন পিকিং দ্য লাভলিস্ট রোজ, তাহলে আপন পিক মানে তোলা, তাহলে পিকিং আপ মানে তুলে, দ্য লাভলিস্ট রোজ, লাভলিস্ট কেন, সবচাইতে সুন্দর, তার জন্য লাভলিস্ট করেছে, কারণ সবার মধ্যে সুন্দর মানে সুপারলেটিভ ফর্ম, তার জন্য আমরা জানি সুপারলেটিভ করতে গেলে সেখানে আমরা অ্যাডজেক্টিভটার সঙ্গে বা সেই অ্যাডভার্বের ইএসটি বা মোস্ট ইউজ করে থাকি। সবচাইতে সুন্দর গোলাপ, তার জন্য আমরা লাভ লিস্ট করলাম। যদি থাকতো এটা পজিটিভ, তাহলে অ্যাজ দিয়ে করতাম আমরা, ঠিক আছে, অ্যাজ লাভলি অ্যাজ। আর যদি কম্পারেটিভ হতো তাহলে আমরা দেন দিয়ে করতাম, লাভলিয়ার দেন, যেটা সম্পর্কে বলা হচ্ছে সেটা বলতাম। তো এখানে রোজটা বলা হচ্ছে, তাহলে লাভলিয়েস্ট রোজ, দ্য মার্চেন্ট সাডেনলি, তাহলে তুলে নিয়ে গোলাপ, সুন্দর গোলাপটিকে তুলে নিয়ে দ্য মার্চেন্ট মানে সেই ব্যবসায়ী, সাডেনলি হঠাৎই, কেম এসেছিল, কার সামনে এসেছিল, ফেস টু ফেস মানে মুখোমুখি এসেছিল, কার মুখোমুখি, উইথ দ্য হিডিয়াস বিস্ট, তাহলে তার সঙ্গে হঠাৎই দেখা হলো কি, একটা হাইডিয়াস, নট হিডিয়াস, হাইডিয়াস, লাস্টে ই রয়েছে যেন আইটাকে লং সাউন্ড হয়ে গেল, আইটা আই হয়ে গেল, তাহলে হাইডিয়াস মানে একটা বলতে পারো তোমার মানে একদমই কুৎসিত, এক্সট্রিমলি আগলি যেটা বলা যেতে পারে, একদমই কুৎসিত একটি দৈত্যকে সে দেখেছিল। হি টোল্ড দ্য মার্চেন্ট, সে মার্চেন্টকে মানে সে ব্যবসায়ীকে বলেছিল, সে বণিককে বলেছিল। তো কি বলেছিল, তো সেটা আমরা পরের দিন পড়বো। তো আজকে এই পর্যন্ত আমাদের পড়াটা রয়েছে, তো তোমরা সুন্দর করে পড়ে আসবে। এই রকম আরও ইংরেজি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।